আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. قال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض منذ إلى يوم القيامة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. দূরের এবং কাছের যে যেখান থেকে আমার লাইভ ইসলামিক প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। প্রোগ্রামের শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই দুর্যোগময় পরিস্থিতিতেও অনেক ভালো রেখেছেন, অনেক শান্তির সাথে সিয়াম সাধনা করার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই ধরাধামে মানবতার শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। বন্ধুগণ, আপনারা অনেকেই ইতিমধ্যে আমার সাথে জয়েন করেছেন, অনেকেই কমেন্ট করা শুরু করেছেন। আমি অনুরোধ করব, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর সেই বিষয়টা হচ্ছে দ্য সিগনিফিক্যান্স অফ হিস্টোরিক্যাল বদর ডে। ঐতিহাসিক বদরের যুদ্ধের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। এই যুদ্ধর ফলাফল কি হয়েছিল? বন্ধুগণ, আজকে যেহেতু 17ই রমাদান, 17th of রমজান, আপনারা জানেন ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল এই দিনে। রমজান মাসের 17 তারিখ পবিত্র জুমাবারে এই সংগ্রামটি হয়েছিল। বদরের যুদ্ধ মুসলমান এবং কাফেরদের মধ্যে ছিল সর্বপ্রথম ধর্মীয় যুদ্ধ। আজকে এ সম্পর্কে কথা বলবো বলেছিলাম, ঘন্টাখানেক সময় আপনাদের সাথে থাকব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা আপনাদের কোনো মন্তব্য শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন। মাওলানা এম.এ. নূর সাহেব তিনি লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ মোহতারম। মুস্তফাপুর দাখিল মাদ্রাসার রেসপেক্টেড প্রিন্সিপাল, তিনি প্রোগ্রাম দেখছেন, কমেন্ট করছেন, আরো অনেকেই প্রোগ্রাম দেখছেন। আজকে একটা লাইভ প্রোগ্রামে মুস্তফাপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে নিয়ে এসেছিলাম। পবিত্র রমজানুল মুবারকের বিভিন্ন তাৎপর্য তিনি তুলে ধরেছেন, বিভিন্ন মাসলা মাসাইলের সমাধান তিনি দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করুন। আমার এক ভাই জনাব মনিরুজ্জামান খান, তিনি আমাকে ফ্লাওয়ার উপহার দিয়েছেন। থ্যাংক ইউ মোহতারম, আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি বিষয়ভিত্তিক আলোচনায়। তো বদরের যুদ্ধ, এই যুদ্ধকে বদরের যুদ্ধ কেন বলা হয়?
তার জবাব একটাই, সেটা হচ্ছে মদিনা থেকে প্রায় ৮০ মাইল উত্তর দক্ষিণে একটা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে বদর প্রান্তর, এবং বদরের যুদ্ধ এই জায়গাতেই সংগঠিত হয়েছিল বিধায় ওই জায়গার নাম অনুসারে বদরের যুদ্ধ নাম দেওয়া হয়েছে। এই যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। এই যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। রাসেল আহমেদ লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বদরের যুদ্ধে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে পরিষ্কার করেছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০, কিন্তু বিজয় লাভ করেছেন মুসলমানগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এমন অনেক কম সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপর আমি আল্লাহ পাক বিজয় দিয়েছি। সুতরাং আমাদের ঈমান যদি খাঁটি হয়, আমাদের ঈমান যদি এখনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি আমরা বুকে ধারণ করে চলতে পারি, সংখ্যা বড় কথা নয়। মুসলমানদের সংখ্যা কম হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে বিজয় নসিব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, ডোন্ট ফিয়ার, ডোন্ট বি গ্রিভড, ডোন্ট বি স্ক্যার্ড অফ। চিন্তা করো না, ভয় করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, ইউ মাস্ট বি উইনার ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর বিলিভার্স। যদি তোমরা মুমিন হও, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ। এমডি রাসেল আহমেদ ভাই লিখেছেন, আওয়াজ খুব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই রাসেল। তো এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। সেনাপতি কে ছিলেন? সেনাপতি ছিলেন সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০-এরও বেশি, আর সেনাপতি কে ছিলেন? এ যুদ্ধে সেনাপতি ছিলেন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা প্রমুখ। বন্ধুগণ, এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। কেন হয়েছিল এই যুদ্ধ? এটা আমাদের কাছে পরিষ্কার। এই সংগ্রাম হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। দ্বিতীয় হিজরিতে এই সংগ্রাম হয়েছিল। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কাতে কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণায় মক্কায় টিকে থাকা সম্ভব হয়নি। চলে গেলেন মদিনায়। সেখানে যাবার পরেও মক্কার কুরাইশ কাফের বাহিনী মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করল। নবীকে যাতে মদিনা থেকে বের করে দেওয়া হয়, সেই জন্য মদিনাবাসীদের কাছে বিভিন্নভাবে চিঠি দেওয়া শুরু হলো, বিভিন্নভাবে সংবাদ দেওয়া হলো। কিন্তু মদিনাবাসী নবীকে তাদের প্রাণের চেয়ে মহব্বত করেছেন। তারা কিছুতেই এদের ষড়যন্ত্র মেনে নিতে চাইলেন না। বদরের যুদ্ধের অন্যতম কারণগুলির মধ্যে এটাও একটা প্রমাণ যে তারা
মদিনাবাসীকে চাপ সৃষ্টি করলো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেয়, কিন্তু মদিনাবাসীরা কশ্চিন কালেও তারা মেনে নিতে পারে নাই। বন্ধুগণ, আরেকটা কারণ হচ্ছে নবীজির অন্যতম একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ, তিনি তাওয়াফ করতে আসলেন। আবু জেহেল তাকে আক্রমণ করল, তাকে তাওয়াফ করতে বাধা দিল। সংবাদ চলে গেল নবী দুজাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সহ্য করতে পারলেন না, কাফেরদের মোকাবেলায় জিহাদের ডাক দিলেন। এটাও বদরের যুদ্ধের অন্যতম একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন মুসলমানদের ঈমান, বিশ্বাস এবং তাদের মহব্বত, ধৈর্য পরীক্ষা করতে। যখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো, আল্লাহ পাক ফরমান করলেন তাদের বিরুদ্ধে জিহাদ করো। বদরের যুদ্ধের অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, কাফের মুশরিকদের মোকাবেলায় তোমাদেরকে সংগ্রাম করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ সভা ডাকলেন। জিহাদের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলেন। কাফের মুশরিকরা আমাদের আত্মীয় স্বজনদেরকে নির্যাতন করছে, অপমান করছে, উটগুলি ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করছে। এক্ষেত্রে বসে থাকার সুযোগ নেই, অবশ্যই আমাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। এটা তো জিহাদের ময়দান নয়, মনে করো এটা জান্নাতের ময়দান। আমরা জান্নাতের দিকে এগোচ্ছি, জান্নাতের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম একজন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দিতেও রাজি আছি। আপনি যদি বলেন আমরা সাগর পাড়ি দিতে, আমরা সাগর পাড়ি দিতেও রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন আমরা তো জান্নাতের দিকে এগুচ্ছি, যে জান্নাত আসমান জমিনের চেয়ে বড়। একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেজুর খাচ্ছিলেন। একটা খেজুর মুখে দিচ্ছেন, আর একটা দিবেন, ঠিক তখন ওই খেজুর ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ, আমরা এমন জান্নাতের দিকে এগুচ্ছি যে জান্নাত আসমান জমিনের চেয়ে বড়। কাজে আর দেরি করা যায় না, খেজুর খাবার মতো টাইম আমার কাছে নেই। আমি ওই জান্নাতে যেতে চাই যে জান্নাত আসমান জমিনের চেয়ে বড়। সাহাবাদের ঈমান ছিল এমন তেজোদ্দীপ্ত ঈমান, বদরের যুদ্ধে তারা প্রমাণ করেছেন আমরা সংখ্যায় কম হলেও আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দেব না। আমাদের অন্তরে ধারণ করেছি নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অন্তরে ধারণ করেছি। মক্কায় নবীকে থাকতে দেওয়া হয়নি, মদিনায় আসার পরেও নবীকে আক্রমণ করা হবে, অপমান করা হবে, আমরা এটা কিছুতেই সইতে পারি না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, যেভাবে কমান্ড করবেন সেভাবে আমরা পালন করতে প্রস্তুত রয়েছি। উমাইর ইবনুল হুমাম তিনিও জিহাদে যাবার জন্য চরমভাবে প্রিপারেশন গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম এই যুদ্ধে নিজেদের জান, নিজেদের মাল স্যাক্রিফাইস করলেন। ইট ওয়াজ ফার্স্ট ইসলামিক ওয়ার।
between Muslim and Kafirs, between believers and unbelievers. ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধ শুরুর এক পর্যায়ে দুইটা 12-13 বছরের ছেলে, একজনের নাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন 12-13 বছরের দুই ভাই, সহোদর ভাই। তারা জিহাদে যাবার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু তাদের মুরব্বিয়ান পারমিশন দেয়নি, অ্যালাউ করেনি। কিন্তু এই ছেলেদের এত আগ্রহ ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল যে জিহাদের ময়দানে যেতে চাই। আমাদের নবীকে মক্কায় থাকতে দেওয়া হয়নি, মদিনায় আসার পরেও নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কাফের মুশরিক, এটা হতে পারে না। কিন্তু তাদের মুরব্বিয়ান তাদেরকে অ্যালাউ করেনি, পারমিশন দেয়নি। দুই ভাই দৌড় দিয়ে গেল রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে আবদার জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে জিহাদে যেতে চাই, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, কাফের মুশরিকদের মোকাবেলায় সংগ্রাম করতে চাই। নবীজি বলছেন, তোমরা বয়সে ছোট, আমার সংবিধানে ছোট ছেলেদের জিহাদের অনুমতি নেই। ছেলে দুইটা কান্না শুরু করলো। নবীজি দয়ার সাগর, তাদের কান্না সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে বয়সে যে বড় তাকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বড় ভাই অনুমতি পেয়ে গেল। এবার ছোট ভাইয়ের কান্না দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল, যে বড় ভাই যুদ্ধের পারমিশন পেয়েছে, আমি পাইনি। কানে কানে গিয়ে বলছে, ভাই আমিও জিহাদের ময়দানে যেতে চাই, একটা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল কি? আমি বলবো তুমি আমার সাথেও কুস্তিতে পারো না, তুমি শুধু হা বলে সম্মতি জানাবে। বড় ভাই সম্মতি দিল। ছোট ভাই দৌড় দিয়ে নবীজির কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বড় ভাইকে পারমিশন দিয়েছেন, কারণ সে বয়সে বড়। বয়সে বড় হলে কি হবে? সে কুস্তিতেও আমার সাথে পারে না, সে শক্তিতে আমার চেয়ে দুর্বল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলছেন, আমি প্রমাণ দেখতে চাই, তোমরা দুই ভাই কুস্তি লড়ো, আমি দেখি কার শক্তি বেশি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই নবীজি তোমাকে অলরেডি পারমিশন দিয়েছেন জিহাদের, নবীজির কথার বরখেলাফ হয় না, নবীজি অবশ্যই তোমাকে জিহাদে যেতে দিবেন। এখন আমার পারমিশনের পালা, নবী আমাকে পারমিশন দেন কিনা আমি সেই চিন্তা করছি। এখন যেহেতু কুস্তি লড়তে বলছেন, আমি তোমাকে শক্ত করে ধরবো, তুমি ইচ্ছা করে আমার নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের প্রবল আগ্রহ। নবীজি যখন তাদের কানাকানি শুনলেন, বুঝতে পারলেন যে দুজনের জিহাদে যাবার প্রবল আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে। আজকে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তোলা উচিত, যারা ইসলামের পক্ষে কথা বলবে। যুবকেরা, তরুণেরা, ইসলামের পক্ষে কথা বলো। তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যাচ্ছে। ইসলামের পক্ষে কথা বলো, এটা হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা। মাশাআল্লাহ, অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করছেন। হাবিবুর রহমান কায়ুম ভাই লিখেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, দেখতে থাকুন, মে আল্লাহ ব্লেস ইউ। আরো অনেকেই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। তো এই দুই ভাই অনুমতি পেয়ে গেল জিহাদের। বড় আশ্চর্যের ব্যাপার। দিস ইজ দ্য ওয়ান্ডারফুল ম্যাটার। যে আবু জাহেল নিজকে বড় লিডার বলেছে, যে আবু জাহেল নিজকে সমাজের নেতা হিসাবে প্রদর্শন করেছে, সেই আবু জাহেলকে এই দুই ভাই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের ফলাফলের মধ্যে অন্যতম একটা ফলাফল, অহংকারী আবু জাহেল, যে আবু জাহেল নবীজির সাথে চরম বেয়াদবি করেছে, দুশ্মনী করেছে, ওই আবু জাহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে এই 12-13 বছরের দুই ভাই।
সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক যদি কারো উপর সন্তুষ্ট থাকেন, সে বয়সে ছোট নাকি বড় সেটা দেখার বিষয় নয়, তার ঈমান তাকে বিজয়ী করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ডোন্ট ফিয়ার, ডোন্ট ওয়ারি, ইউ মাস্ট বি উইনার ইফ ইউ আর বিলিভার্স। মুমিন হলে বিজয় হবেই ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি বলতে চাই, এই বদরের যুদ্ধে মুসলমানরা যেমন সংখ্যায় কম ছিল, ঠিক তদ্রূপ তাদের উটের সংখ্যা কম ছিল, ঘোড়ার সংখ্যা কম ছিল। মুসলমানদের উট ছিল মাত্র 70টি, ঘোড়া ছিল মাত্র 2টি, আর কাফেরদের উট ছিল 100। অসংখ্য উট ছিল, 100টি ঘোড়া ছিল, 600টি লৌহ বর্ম ছিল, এবং প্রতিদিন তারা 9 থেকে 10টি উট জবাই করে খেত। সংখ্যায় বেশি, কিন্তু বিজয় লাভ করেছেন মুসলমানগণ। এই মুসলমানদের ঈমান উদ্দীপ্ত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মুসলমানগণ বিজয় ছিনিয়ে এনেছিলেন। 70 জন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, 70 জনকে বন্দী করে আনা হলো, আর মুসলমানদের মধ্যে মাত্র 14 জনকে শহীদ করা হলো। সুবহানাল্লাহ। আজ মুসলমানরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত। তার একটাই কারণ, আমরা সাহাবায়ে কেরামদের ইতিহাস ভুলে গেছি। আমাদের মুসলমানদের মধ্যে ইউনিটি নেই, একতা নেই। এক মুসলমান আহত হলে, অপমানিত হলে আরেক মুসলমান দূর থেকে দেখে কিলকিল করে হাসে। আজ আমরা সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে অনেক দূরে। উই আর staying very far away from the ideology of Prophet Muhammad sallallahu alaihi wasallam, from the best ideology of Prophet Muhammad and other prophets and messengers and সাহাবায়ে কেরাম। এদের আদর্শ থেকে আমরা দূরে। আজও যদি তাদের মতো ঈমান আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ পাক বদরের যুদ্ধের কথা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা দুর্বিষহ অবস্থায় ছিলে, তোমরা সংখ্যায় কম ছিলে, তোমাদের ঘোড়া ছিল না, উট ছিল না, শক্তি সামর্থ্য ছিল না। কাফেরদের চেয়ে সৈন্য সংখ্যায় 3 গুণ কম, মানে 3 ভাগের 1 ভাগ ছিলে। এরপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দিয়েছি, সাহায্য করেছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা শুকরগুজার হতে পারো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বদরের যুদ্ধে আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করেছেন, অদৃশ্য শক্তি যেন মুসলমানদেরকে সাহায্য করেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে তারা বদরের যুদ্ধের বর্ণনা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছেন। নবীজি বলেছেন, বদরের যুদ্ধে তোমরা কি কোনো আলামত পেয়েছো, ইঙ্গিত পেয়েছো? একজন বলেছে, আমি যখন ওই কাফের মুশরিকদের গায়ে আঘাত করতে চাই, আমার তরবারির আঘাত পড়ার আগেই তার মাথা কেটে গেছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে। নবীজি বলছেন,
এটা তো তুমি আঘাত করোনি। তুমি আঘাত করার আগে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাকে আঘাত করে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে। আরেকজন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আলামত দেখেছি বদরের যুদ্ধে। কি আলামত? আলামত হচ্ছে, আমি শুনেছি, কে জানি বলেছে, আকদিম হাইজাম, আকদিম হাইজাম। আমার নবীজি ডেকে বলছেন, সাহাবী জেনে রাখো, এই আওয়াজ ছিল আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিনের আওয়াজ। তিনি যুদ্ধের ময়দানে শরীক হবার জন্য একটা ঘোড়া ছুটি আসতেছিলেন। ঘোড়ার নাম ছিল হাইজাম। আর ঘোড়ার পিছনে আঘাত করছিলেন আর বলেছিলেন, আকদিম হাইজাম, ও হাইজাম তাড়াতাড়ি চলো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এক জায়গায় বলেছেন 3000, আরেক জায়গায় 5000, আরেক জায়গায় অগণিত ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, এই বদরের যুদ্ধ মুসলমানদের জন্য বিজয়ের চূড়ান্ত সিঁড়ি। মুসলমান এবং কাফেরদের মধ্যে সর্বপ্রথম সংগ্রাম। ইসলামের মধ্যে টিকে থাকার সংগ্রাম। যদি মুসলমানরা এই যুদ্ধে বিজয় অর্জন না করতেন, তাহলে ইসলাম দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যেত। সেই থেকে শুরু হয়েছে জিহাদ, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি একটা হাদিস পড়েছিলাম, আল জিহাদ মাউদিন মুনযু ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাতিলের মোকাবেলায় সংগ্রাম, এটা নতুন কিছু নয়। দিস ইজ নট নিউ থিং। এই বদরের যুদ্ধ যেই দিন হয়েছে, এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্য হয়েছে এই দিনই। হকের বিজয় হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম এই যুদ্ধে তাদের ঈমান উদ্দীপ্ত কার্যকলাপ তারা দেখিয়েছেন, প্রমাণ করেছেন। উই লাভ আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর দেন এনিথিং, ইভেন মোর দেন আওয়ার হার্টস। আমরা নবীকে মহব্বত করি সবকিছুর চেয়ে বেশি, এমনকি আমাদের প্রাণের চেয়েও বেশি। আর সেটাই হচ্ছে প্রকৃত ঈমানের দাবি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। None of you can be true believers until he loves me more than his parents, his children, more than any other mankind. তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতামাতার চেয়ে, সন্তানদের চেয়ে, দুনিয়ার অন্যান্য মানুষদের চেয়ে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ঈমানদার হতে পারবে না। খাঁটি ঈমানদারের পরিচয় দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। My companions are like the stars in the sky. If you follow one of them, you will never be misguided. আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো। তাদের কোনো একজনকে যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা সৎপথ পেয়ে যাবে।
সঠিক রাস্তা পেয়ে যাবে, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। কেমন ঈমান ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পক্ষে, আর উনার এক সন্তান আব্দুর রহমান তিনি ছিলেন কাফেরদের পক্ষে। কারণ তখন আব্দুর রহমান মুসলমান হন নাই। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষে ছিলেন, ওনার সন্তান আব্দুর রহমান ছিলেন কাফেরদের পক্ষে। যখন মুসলমানদের বিজয় হলো, কিছুদিন পরে আব্দুর রহমান মুসলমান হয়ে গেলেন। একদিন বাপ পুত বসে কথা বলছেন, আব্দুর রহমান এক সময় ডেকে বলছেন, আব্বা, বদরের যুদ্ধে আপনি আমার বিরুদ্ধে ছিলেন, আপনাকে অনেক চান্সে পেয়েছি, অনেক সুযোগ পেয়েছি, আমি চাইলে আপনার মাথা কেটে ফেলতে পারতাম, কিন্তু বাবা হিসাবে আপনাকে খাতির করেছি। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রিয় পুত্র, তুমি তো বাবা হিসাবে আমাকে খাতির করেছ, কিন্তু আমি যদি সুযোগে পেতাম আমি তোমাকে সন্তান হিসাবে খাতির করতাম না। দয়াল নবীজির মহব্বতে, দয়াল নবীজির প্রেম অন্তরে ধারণ করে আমি যদি সুযোগ পেতাম আমি সাথে সাথে তোমার মাতা শরীর থেকে আলাদা করে দিতাম। এটা হচ্ছে নবীজির মহব্বত। নবীর মহব্বত থাকবে সবার উপরে, পিতামাতার চেয়ে বেশি, সন্তানদের চেয়ে বেশি, দুনিয়ার অন্যান্য মানুষদের চেয়ে বেশি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বদরের যুদ্ধে প্রায় 26 জন লিডার, বড় বড় নেতা নেত্রী যারা ছিলেন, তাদেরকে নিহত করা হলো। তারপরে দুর্গন্ধময় জায়গায় তাদেরকে দাফন করা হলো। আল্লাহর নবীজি তাদেরকে টার্গেট করে বলেছিলেন, কোথায় তোমাদের শক্তি সামর্থ্য, কোথায় তোমাদের বাহাদুরি, সব তোমাদের ধ্বংস হয়ে গিয়েছে। কাজের শক্তি সামর্থ্য বাহাদুরি আল্লাহর জন্য কিছুই না। আমরা যদি খাঁটি ইমানদার হতে পারি, আমরা যদি দয়াল নবীজির আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, এখনো কোনো কাফের মুশরিক আমাদের পশম আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। তিনটা জিনিস দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। এক হচ্ছে সম্পদ, আরেক হচ্ছে জবান, আরেক হচ্ছে জান। জবান দিয়ে কথা বলবো, হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। কোন রাজা বাদশাহ, জালিম রাজা বাদশার সামনে কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা, হক কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আবার জিহাদের তিনটা স্তর রয়েছে, কাউকে খারাপ কাজে বাধা দেওয়ার তিনটা স্টেপ রয়েছে। আল্লাহ নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। তিনটা স্তর জিহাদের। কাউকে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার তিনটা স্টেপ রয়েছে। এক হচ্ছে যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দেবে। যদি ক্ষমতা থাকে সর্বপ্রথম স্টেপ হলো হাত দিয়ে তাকে বাধা দিতে হবে।
যদি এই ক্ষমতা না থাকে ফাবিলিসানি, জবান দিয়ে বাধা দিবে, কথার মাধ্যমে। যদি এই ক্ষমতাও না থাকে ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা জানাতে হবে। যালিকা আযআফুল ঈমান, এবং এটা হচ্ছে ঈমানের উইকেস্ট স্টেপ, সবচেয়ে দুর্বল স্তর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, বদরের যুদ্ধ থেকে যেই লেসন নেওয়ার কথা সেই লেসন আমরা নিচ্ছি না, সেই শিক্ষা আমরা গ্রহণ করছি না। কাউকে বাধা দেওয়ার 3টা স্টেপ, এর মধ্যে কোনো একটাও আমাদের মধ্যে নেই। আমরা কেমন মুসলমান? আমরা কিভাবে আশিকে রাসূল দাবি করি? এমনকি কেউ যদি খারাপ কাজে বাধা দেয়, যে বাধা দিল তার জন্য মুসিবত আসে, বিপদ আসে, আসবেই, এটাই স্বাভাবিক। নবীগণ যখন খারাপ কাজে বাধা দিয়েছেন, বিপদ এসেছে, মুসিবত এসেছে, পরীক্ষা এসেছে। কাউকে আগুনে জাপ দিতে হয়েছে, কাউকে নদীতে জাপ দিতে হয়েছে, কাউকে পাথরের আঘাত খেতে হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। নবীগণ, রাসূলগণ, যাদের কোনো অপরাধ নেই, ভুল নেই, গুনাহ নেই, আমরা তো কিছুই না। আমাদের জন্য বিপদ আসবে, মুসিবত আসবে। আপনি হক কথা বলে দেখুন, কোরআন হাদিসের কথা বলুন, আপনারও বিপদ আসবে, মুসিবত আসবে। আপনাকে শহীদ করা হবে, ফাঁসি কাস্টে ঝুলানো হবে। এরপরেও হক কথা বলা থেকে পিছপা হওয়া যাবে না। নবীজির সামনে কত রকমের প্ররোচনা এসেছে। কেউ বলেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি চাও আমাদের কাছে? হোয়াটস ইউর ডিমান্ড? তুমি যদি সুন্দরী নারী চাও, আমরা তোমাকে সুন্দরী নারীর ব্যবস্থা করে দেব, যাকে তুমি বিয়ে করবে। তুমি যদি আমাদের বাদশাহ হতে চাও, আমরা বাদশাহ বানাবো। তুমি যদি সম্পত্তি চাও, আমরা সম্পদ দিয়ে তোমাকে ভরপুর করে দেব। বলো তুমি কি চাও, তোমার দাবি পুরা করা হবে। তবে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, এই ধর্মের মিশন তোমাকে বন্ধ করতে হবে। আল্লাহর নবীজি জবাব কি দিয়েছিলেন? তিনি বলেছেন, ইফ ইউ গিভ দ্য সান ইন দ্য স্কাই ইন মাই রাইট হ্যান্ড, ইফ ইউ গিভ দ্য মুন ইন মাই লেফট হ্যান্ড, যদি তোমরা আকাশের সূর্যকে আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দাও, এরপরে আল্লাহ পাকের দেওয়া ইসলাম থেকে চুল পরিমাণ পিছপা হব না। দয়াল নবীজি কত সাহসী ছিলেন, কত পাওয়ারফুল নবী ছিলেন, কেমন ইমানদার নবী ছিলেন। তিনি কাফের মুশরিকদের লাল চক্ষুকে পরোয়া করেননি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ আমাদেরকে শিখায়, সংখ্যায় কম হলেও যদি আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এখনো আমাদেরকে সাহায্য করবেন। আসুন আমরা সবাই একই প্ল্যাটফর্মে চলে আসি। আসুন আমরা নবীকে প্রাণের চেয়ে মহব্বত করি। আসুন সাহাবায়ে কেরাম যে ঈমান, যে বিশ্বাস নিয়ে নবীকে মহব্বত করেছেন, সেই ঈমান আমাদের অন্তরে ধারণ করি। তাহলে হাতের লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তরবারি বানিয়ে দিতে পারেন। এরকম একটা ঘটনা বদরের যুদ্ধের সময় ঘটেছিল। একজন সাহাবী গেলেন নবীজির কাছে, যার নাম হচ্ছে আবু দুজানা। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নেই। কি দিয়ে জিহাদ করব, কি দিয়ে সংগ্রাম করব? আল্লাহর নবীজি কাছে পেলেন একটা খেজুরের ডাল,
খেজুরের ডাল তার হাতে তুলে দিলেন। এই ডাল নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তরবারিতে যে কাজ হয় তার চেয়ে বেশি কাজ হয়েছে এই খেজুরের ডালে। তিনি অসংখ্য কাফেরদেরকে নিহত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আল্লাহর নবীজি কি দিয়েছেন, তরবারি দিলেন নাকি ছুরি দিলেন সেটা দেখেন নাই। নবীজির হাত থেকে একটা জিনিস গ্রহণ করেছেন, তার ঈমান ছিল দিস ইজ এনাফ ফর মি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাজে আসুন আমরা বদরের যুদ্ধ থেকে লেসন গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি এবং ঈমানের উপরে অটল থাকি, অবিচল থাকি। ইসলামী ভাব দ্বারা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা এতক্ষণ যারা আমার প্রোগ্রাম ধৈর্যের সাথে দেখেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো এক প্রোগ্রামে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।